ওয়েলকাম টু পেটুক রান্নাঘর। আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। চুই ঝাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি এটা। তো আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি বাটা মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কি মশলা নিয়েছি দেখে নাও। প্রথমে আছে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, নিয়েছি চুই ঝাল, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো এবার চলো গ্যাসটা অন করে নিই। তো প্রথমেই আমি মাছে লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব মাছটা লবণ হলুদ দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলো। ম্যারিনেট করে মাছগুলো আমি কিছু সময় রেখে দেব। তো এবার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি প্যানে দিয়ে দেব তেল। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি। তো একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলো, একটু কড়া করেই ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো। তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউন কালার এসেছে। তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি মেন প্রসেসিংয়ে যাব। কড়াইতে যে তেল আছে ওই তেলের ভিতরে আমি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দেব। তারপরে এটা একটু নাড়াচাড়া দিয়ে এবার এর ভিতরে আমি দেব জিরে, গোটা জিরে, তারপরে দেব পেঁয়াজ রসুন বাটা। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। যদি নিচে লেগে যায় তো অবশ্যই তোমরা সামান্য পরিমাণে জল দিয়ে নেবে, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। তো সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি চুই ঝালগুলো। তো এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপরেও কিছু সময় আমি কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটায় কত সুন্দর কালার এসে গেছে। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে তেলটা ছেড়ে দেয় আস্তে আস্তে। এতে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা পরিমাণ মতো দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো আমার জলটা ফুটে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। খুব সাবধানতার সাথে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে। তো এখন আমি কিছু সময় মাছগুলো ফুটিয়ে নেব, যাতে মাছটার ভিতরে সব মশলাগুলোর স্বাদ খুব সুন্দরভাবে চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে এসছে। কত সুন্দর ফুটছে এবং মাছের কালারটাও খুব সুন্দর এসছে। তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছু সময় অপেক্ষা করব, যাতে তেলটা ছেড়ে দেয়। এবং তেলটা ছেড়ে, অবশ্য আমি মাছের ঝাল বানাবো, এর জন্য তেলটা ছেড়ে দিলে খেতে খুব টেস্টি লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলের তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে, উপরে ভেসে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়ে এখন আমি তোমাদের টেস্ট করে বলবো তরকারিটা কেমন হয়েছে। তো চলো, আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তরকারিটা সত্যি বলতে দারুণ হয়েছে।